থ্যাংক ইউ। লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম, আমরা আজকের টপিকটা শুরু করি। লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম হচ্ছে আমাদের প্যারালাল ডাটা ট্রান্সফার ছিল লাস্ট টপিক। প্যারালাল ডাটা ট্রান্সফারে কি ছিল? সিম্পল ইনপুট আউটপুট মোড ছিল, তারপরে স্ট্রোবড ইনপুট আউটপুট মোড ছিল, সিঙ্গেল হ্যান্ডশেকিং, ডাবল হ্যান্ডশেকিং মোড ছিল। সো হ্যান্ডশেকিং আমরা পড়ে ফেলছি। এই যে আমরা হ্যান্ডশেকিং এর কথা বলছি, এই হ্যান্ডশেকিংটা আসলে কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় যদি আমরা একটু চিন্তা করি। যে ধরেন আমাকে বা আপনাকে যদি বলা হয় যে হ্যান্ডশেকিং আসলে কিভাবে ইমপ্লিমেন্ট করা যায়, আমরা তো অত খুব একটা মানে প্র্যাকটিক্যাল লেভেলে এটা নিয়ে কাজ করিনি। সো আমাদের সবার মাথায় যেই চিন্তাটা খুব সিম্পলি আসতে পারে সেটা হচ্ছে আমরা কি করতে পারি, হ্যান্ডশেকিং এর জন্য যেহেতু সিপিইউ এবং আইও ডিভাইসের মধ্যে হচ্ছে গিয়ে ডাটার আদান প্রদান হবে বা কমিউনিকেশন হবে, আমরা কি করে ফেলতে পারি, ডিরেক্টলি সিপিইউ এবং আইও ডিভাইসকে কানেক্ট করে ফেলতে পারি, সিপিইউ এর সাথে আইও ডিভাইসকে কানেক্ট করে ফেলতে পারি। সেক্ষেত্রে সিপিইউ আসলে ডিটারমাইন করবে বা ঠিক করবে কখন ডাটা সেন্ড করবে বা কখন ডাটা রিসিভ করবে। এই দুইটা ক্ষেত্রে আমাদের পোলিং এর কথাও চিন্তা করতে হবে, ইন্টারাপ্টের কথাও চিন্তা করতে হবে। পোলিং হচ্ছে কন্টিনিউয়াসলি একটা প্রসেসকে চেক করা, মানে কন্টিনিউয়াসলি একটা চেকিং প্রসেস, যা কি করবে আপনার যে ডিভাইসটা আছে সেটা ডাটা রিসিভ করার জন্য বা ডাটা সেন্ড করার জন্য রেডি আছে কিনা সেটা চেক করা, বেসিক্যালি ডাটা রিসিভ করার জন্য রেডি আছে কিনা সেটা চেক করা। আর ইন্টারাপ্ট হচ্ছে এমন একটা সিগন্যাল, যে সিগন্যালটা আপনাকে কি করবে, ধরেন আপনার এখন এই মুহূর্তে কোনো একটা অপারেশন করার দরকার বা কোনো একটা অপারেশন শেষ হয়ে গেছে, এই দুইটার যে কোনো কিছুই আপনি কি করতে পারেন, ইন্টারাপ্ট সিগন্যাল দিয়ে সিপিইউ কে জানাতে পারেন। ইন্টারাপ্ট সিগন্যাল হাই করে আপনি জানাবেন কি এখন আপনার কোনো একটা অপারেশন করা দরকার, এবং ইন্টারাপ্ট সিগন্যাল লো করে আপনি জানাবেন হচ্ছে আমার অপারেশনটা শেষ হয়ে গেছে। সো সিপিইউ আসলে এই দুইটা জিনিসের মাধ্যমে চিন্তা করে বা ডিটারমাইন করে যে কখন ডাটাটাকে পাঠাবে বা ডাটাটাকে রিসিভ করবে, কোনটা আসলে বেটার নিজেরা একটু চিন্তা করবেন। কিন্তু এই ক্ষেত্রে আমরা যদি সিপিইউ কে ডিরেক্টলি আইও ডিভাইসের সাথে কানেক্ট করে ফেলি, তাহলে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে সিপিইউ কেই আসলে কি করতে হয়, সব ধরনের হ্যান্ডশেক অপারেশন ম্যানেজ করতে হয়। এখন হ্যান্ডশেক অপারেশন ম্যানেজ করা কি এমন ডিফিকাল্ট জিনিস? একটু ডিফিকাল্ট জিনিস, কারণ হচ্ছে আমাদের সেখানে হ্যান্ডশেকিং এর ক্ষেত্রে কি ছিল আপনারা যদি একটু মনে করে থাকেন, যে আমাদের অ্যাকনলেজমেন্ট সিগন্যাল ছিল, স্ট্রোব সিগন্যাল ছিল, রিড সিগন্যাল ছিল। সো হ্যান্ডশেকিং এর ক্ষেত্রে এতগুলো সিগন্যাল আসলে সিপিইউ তো বসে থাকে না, সিপিইউ তো আরো বিভিন্ন ধরনের কাজ করে। তো এতগুলা টাস্ক সে করছে, অলরেডি আমি যে সিপিইউ কে বিজি বিজি রাখছি, তো এত বিজি থাকার পরেও তাকে আমি আরো এক্সট্রা কিছু কাজ দিচ্ছি, এটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তাহলে কি করতে পারে, সিপিইউ কে যদি আমরা এভাবে দিই তাহলে সিপিইউ কি করবে, ইনস্ট্রাকশন এক্সিকিউটের মাধ্যমে স্ট্রোব সিগন্যাল জেনারেট করবে, অ্যাকনলেজমেন্ট সিগন্যাল জেনারেট করবে। সো আমরা এটা চাচ্ছি না। তাহলে আমরা কি করতে পারি, সিপিইউ কে এই কাজগুলোকে না দিয়ে মাঝখানে ইন্টারমিডিয়েট ডিভাইস হিসেবে অন্য কিছু একটা নিয়ে আসতে পারি। সো কি নিয়ে আসতে পারি আমরা একটু দেখি। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে সিপিইউ এবং ইনপুট আউটপুট ডিভাইসের মাঝখানে কোনো একটা পেরিফেরাল ডিভাইসকে নিয়ে আসতে পারি, বা কোনো একটা ইন্টারমিডিয়েট ইন্টারফেসকে নিয়ে আসতে পারি, যে কি করবে আমাদের এই হ্যান্ডশেকিং এর কাজগুলো করে দিবে। সো এরকম একটা ইন্টারফেসিং ডিভাইস হচ্ছে ইন্টেল 8255, যেটা আমরা আজকে দেখবো যে এটা কিভাবে কাজ করে, এটার ব্লক ডায়াগ্রাম দেখবো, স্ট্রাকচার দেখবো। সো আমরা ইন্টেল 8255 কে ইউজ করব এসব হ্যান্ডশেকিং এর ম্যানেজ করার জন্য। সে ইন্টারমিডিয়েট একটা ইন্টারফেস হিসেবে কাজ করবে। সো এটা হচ্ছে 8255 এর ব্লক ডায়াগ্রাম দেখতে পাচ্ছেন। 8255 আসলে বেসিক্যালি যেটা সেটা হচ্ছে এটা হচ্ছে একটা প্রোগ্রামেবল পেরিফেরাল ইন্টারফেস, এবং যেটাকে আমরা বলতে পারি একটা জেনারেল পারপোজ ইনপুট আউটপুট ডিভাইস, যেটা আসলে কি করে, সিপিইউ এর সাথে আমাদের আউটসাইড ওয়ার্ল্ড যেটা আছে, যেমন আউটসাইড ওয়ার্ল্ড বলতে কি বোঝাতে পারি, ধরেন সিপিইউ এর সাথে কিবোর্ডের কমিউনিকেশন, বা সিপিইউ এর সাথে এডিসি ডিএসি ডিএসসি এর কমিউনিকেশন, এগুলোর সাথে কি করবে, ইন্টারফেস করার জন্য আমাদের এই পিপিআইটা বা 8255টাকে ডিজাইন করা হয়েছে। সো পিপিআই কেন বলছি, পিপিআই মানে হচ্ছে প্রোগ্রামেবল পেরিফেরাল ইন্টারফেস, পি দিয়ে বুঝাচ্ছি প্রোগ্রামেবল, আমি আমার ইচ্ছা মতন মানে কাজ অনুযায়ী ফাংশন অনুযায়ী এটাকে প্রোগ্রাম করে নিতে পারি। পেরিফেরাল কেন বলছি, কারণ এটা একটা জেনারেল পারপোজ আইও ডিভাইস, আরেকটা ইন্টারমিডিয়েট আইও ডিভাইসকে নিয়ে আসলাম, এবং আই দিয়ে কি বোঝাচ্ছি, ইন্টারফেস, ইন্টারফেস মানে আমরা লাস্ট ক্লাসে দেখে আসছি। সো 8255 আসলে কি, 8255 কে যে কোনো ধরনের মাইক্রো প্রসেসরের সাথে বা সিপিইউ এর সাথে আপনি কানেক্ট করতে পারবেন। 8255 কি দিয়ে কনসিস্ট হয়, 8255 হচ্ছে তিনটা 8 বিটের বাই ডিরেকশনাল ইনপুট আউটপুট পোর্ট দিয়ে কানেক্টেড হয়। এটা আমরা একটু পরে দেখবো, কিন্তু এখানে যদি এই ডায়াগ্রামটা যদি আমরা দেখি, 8255 এ কি আছে, 40টা পিন আছে বা 40টা ফাংশনাল পিন আছে, এবং এটা আসলে +5 ভোল্টে কাজ করে। আমরা জানি যে কোনো চিপই আসলে +5 ভোল্ট লজিকে কাজ করে। সো 8255ও +5 ভোল্টে কাজ করবে।
8255 তাহলে কি কাজ করতে পারে? 8255 কি করতে পারে? আমরা তাকে প্রোগ্রাম করে ফেলতে পারি যেন সে কি করে, একটা পেরিফেরাল থেকে বা একটা ইনপুট আউটপুট ডিভাইস থেকে কি করতে পারবে, সে স্ট্রোব সিগন্যালকে রিসিভ করতে পারবে, সিপিইউ কে ইন্টারাপ্ট সিগন্যাল পাঠাতে পারবে এবং প্রয়োজনীয় সময়ে বা দরকারের সময়ে সে কি করতে পারবে, পেরিফেরাল ডিভাইসকে অ্যাকনলেজমেন্ট সিগন্যাল পাঠাতে পারবে। তাহলে কি কি করতে পারবে? কোন একটা ইনপুট আউটপুট ডিভাইস থেকে স্ট্রোব সিগন্যাল নিতে পারবে। স্ট্রোব সিগন্যালটা কি ছিল? যে আমার কাছে ডাটা আসছে, ডাটাটাকে রিড করো বা ডাটাটাকে রিসিভ করো। এই সিগন্যালটা ছিল আমার জন্য স্ট্রোব সিগন্যাল। ইন্টারাপ্ট সিগন্যাল পাঠাতে পারবো সিপিইউ কে। ইন্টারাপ্ট সিগন্যালটা কি ছিল? যে আমার এখন ইমিডিয়েটলি এই কাজটা করা দরকার, এই কাজটা করে দাও। এবং অ্যাকনলেজমেন্ট সিগন্যাল পাঠাতে পারবে ইনপুট আউটপুট ডিভাইসকে। অ্যাকনলেজমেন্ট সিগন্যালটা কি ছিল? যে আমার কাছে ডাটা যে তুমি পাঠাইছো সেটা আমি পেয়েছি। এটা ছিল আমাদের অ্যাকনলেজমেন্ট সিগন্যাল। সো এখন আমরা যদি আরেকটু ইন ডিটেইলস দেখি, দেখেন এটা হচ্ছে আমাদের 8255 এর জন্য ব্লক ডায়াগ্রাম। এটা আমরা খুব আস্তে আস্তে বুঝবো। প্রথম কথা আসেন 8255 কি? 8255 এ বেসিক্যালি একটু অ্যানোটেট অন করে নেই। 825 এ 55 এ বেসিক্যালি তিনটা পোর্ট থাকে। থ্রি পোর্টস। কি কি? একটা হচ্ছে পোর্ট এ, একটা পোর্ট বি, একটা পোর্ট সি। সো তিনটা পোর্ট থাকবে এবং আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী, অর্থাৎ আমাদের ইনপুট ফাংশন কেমন, আউটপুটের ফাংশনটা কেমন, সেটা অনুযায়ী আমরা ডিফারেন্ট পোর্টে কাজ করতে পারবো। এবং প্রত্যেকটা পিন হচ্ছে 8 বিটের এবং প্রতিটা পিনই দেখেন, ছবি যদি দেখেন বাই ডিরেকশনাল। পোর্ট এ বাই ডিরেকশনাল, পোর্ট সি বাই ডিরেকশনাল, পোর্ট বি বাই ডিরেকশনাল। সো তিনটা যদি 8 বিটের হয় তাহলে আমাদের আসলে কি 24 বিটের আইও পিন আছে। 24 বিট আইও পিন ইউজ করছে 8255। পোর্ট এ, পোর্ট বি, পোর্ট সি তিনটাই আসলে কি আইও পোর্ট, ইনপুট আউটপুটের পোর্ট। তাহলে আমাদের প্রতিটা পোর্টে যদি 8টা করে বিট থাকে তাহলে আমরা ইনপুট আউটপুটের জন্য কয়টা পিন পাবো? টোটাল টোটাল পাবো আমরা 24টা পিন। এখন পোর্ট এ এবং পোর্ট বি কে আমরা প্যারালাল পোর্ট হিসেবে ইউজ করতে পারি, অর্থাৎ প্যারালালি ডাটা ট্রান্সফার হবে। পোর্ট সি কে আমরা কি করতে পারি? ইন্ডিভিজুয়াল বিটস হিসেবে ইউজ করতে পারি। পোর্ট সি এর এক একটা বিটকে আলাদা আলাদা ভাবে ইউজ করতে পারি, বা পোর্ট সি কে দুই ভাগে ভাগ করে ফেলতে পারি। একটা হচ্ছে পোর্ট সি আপার, একটা হচ্ছে পোর্ট সি লোয়ার। মনে করেন এই টোটালটা হচ্ছে আমার পোর্ট সি। এটা হচ্ছে আমার টোটাল পোর্ট সি এর ভ্যালু। সো পোর্ট সি এর এতটুকু অংশ হচ্ছে পোর্ট সি আপার এবং এতটুকু অংশ হচ্ছে পোর্ট সি লোয়ার। এটা হচ্ছে পোর্ট সি আপার, এটা হচ্ছে পোর্ট সি লোয়ার। আচ্ছা, আপনারা আমাকে একটু বলেন তো কষ্ট করে, আপনারা মাইক্রোপ্রসেসরে এখন কি পড়ছেন? আপনারা কি কেউ আছেন? বলেন। ম্যাডাম সাবরুটিনস ওগুলা পড়ছি। 80xx এর পিন নাম্বার ওগুলা ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, 8255 এর কিছু কি পড়েছেন? জি ম্যাম, পড়েছিলাম ল্যাবে। মাইক্রোপ্রসেসর ল্যাবে? জি ম্যাম। এভাবে ইন ডিটেইলসে পড়েছেন? না ম্যাম, ইন না, ডিটেইলস এ না, জাস্ট হচ্ছে গিয়ে ম্যাম এটার মধ্যে মানে 24 বিট ইনপুট আউটপুট, তারপর এটার মধ্যে যে কন্ট্রোল রেজিস্টার এবং এটা দিয়ে কিভাবে মানে কোডকে করে, জাস্ট এগুলি, মানে এত ডিটেইলসে তেমন কিছু পড়ানো হয় না। আচ্ছা ঠিক আছে। সো যদি পড়ানো হয়েও থাকে তাও আমি পড়াবো ইনশাল্লাহ। সো ঠিক আছে, আমরা আবার শুরু করি, ব্যাক করি। তো এখন দেখেন আমাদের পোর্ট সি এর প্রথম 4টা পিন ছিল কি? প্রথম 4টা বিট ছিল পোর্ট সি আপার এবং পরের 4টা বিট ছিল হচ্ছে পোর্ট সি লোয়ার। এখন আমরা এই যে আমাদের তিনটা পোর্টের ব্যাপার আছে, পোর্ট এ বি সি, এটাকে আমরা কি করব? দুইটা গ্রুপে ভাগ করে ফেলবো। তাহলে দুইটা গ্রুপ কি কি একটু দেখি। একটা হচ্ছে আমাদের গ্রুপ এ কন্ট্রোল বা গ্রুপ এ, বা যে বলতে পারেন কন্ট্রোল গ্রুপ এ, এবং আরেকটা হচ্ছে আমাদের কন্ট্রোল গ্রুপ বি। সো আমরা দুইটা কন্ট্রোল গ্রুপে ভাগ করে ফেললাম। প্রথম কন্ট্রোল গ্রুপে কে কে আছে আমরা একটু খেয়াল করি। প্রথম কন্ট্রোল গ্রুপে আছে হচ্ছে গ্রুপ এ। সো গ্রুপ এ তে কে কে আছে? পোর্ট এ আছে, পোর্ট এর পুরো অংশটুকুই আছে, 8টা বিট আছে, এবং সাথে কি আছে? পোর্ট সি এর আপার 4টা পার্ট আছে। তাহলে টোটাল কয়টা বিট আছে? আমার 12টা বিট আছে। পোর্ট এ এর 8টা বিট আছে, 12টা পিন আছে, এবং পোর্ট সি এর আপার 4টা বিট আছে। আবার কন্ট্রোল গ্রুপ বি তে তাহলে কে আছে? আমাদের গ্রুপ বি তে আছে হচ্ছে পোর্ট সি লোয়ার, অর্থাৎ পোর্ট সি এর যে লোয়ার 4টা বিট সেটা, এবং পোর্ট বি এর
8টা বিট আছে। সো আমাদের টোটাল যে 24টা ইনপুট আউটপুট পিন ছিল সেটাকে আমরা দুইটা কন্ট্রোল গ্রুপে ভাগ করে ফেললাম। এখন আসেন আমাদের 8255 এর এই যে 40টা পিন, এই 40টা পিন কিসে কিসে ইউজ হচ্ছে আমরা একটু দেখি। প্রথমে আসেন এখানে PA0 থেকে PA3 এবং PA4 থেকে PA7, অর্থাৎ PA0 থেকে PA7 পুরোটা ইউজ হচ্ছে আমাদের পোর্ট এ এর জন্য। পোর্ট এ তে ইনপুট বা আউটপুট নেওয়ার জন্য ইউজ হচ্ছে, বা পিনস অফ পোর্ট এ লিখতে পারেন। এবার কি ইউজ হচ্ছে, এবার হচ্ছে PB0 থেকে PB2 এবং PB3, PB4, PB5, PB6, PB7। সো PB0 থেকে PB7 হচ্ছে আমাদের পিনস অফ পোর্ট বি। আমি আরো একবার বলি, গতকালকে অনেকবার বলেছি, এই স্লাইড থেকে আমি যা যা পড়াইছি শুধু স্লাইড পড়লে হবে না, স্লাইড পড়বেন এবং আমি লেকচারে যা বলছি সেগুলা শুনে শুনে নিজেরা একটু নোট করে সুন্দর করে লিখতে হবে। আচ্ছা, সো এটা ছিল পোর্ট বি এর জন্য। এবার আসেন PC0 থেকে PC0, PC1, PC2, PC3 এবং PC4, PC5, PC6, PC7, এই পুরোটুকু অংশ অর্থাৎ PC0 থেকে PC7 হচ্ছে আমাদের পিনস অফ পোর্ট সি। ফাইন, তাহলে আমাদের 24টা পিন আমরা কভার করে ফেললাম। এখন বাকি জিনিসগুলো দেখি। এটা হচ্ছে আমাদের রিড সিগন্যাল, আমরা জানি এটা কি, এটা হচ্ছে অ্যাক্টিভ লো। এটাকে যদি এই পিনে যদি আমরা 0 পাস করি তাহলে সে কি করবে, রিড করা শুরু করবে। এটা হচ্ছে কি রাইট সিগন্যাল, এটাও অ্যাক্টিভ লো। এখানে যদি আমরা 0 দেই এই পিনে তাহলে সে কি করবে, রাইট করা শুরু করবে। চিপ সিলেকশন, এবং চিপ সিলেকশনটা কি, চিপ সিলেকশন হচ্ছে আপনার এই চিপটাকে আপনি যদি 0 দেন তাহলে সে কি করবে, 8255 এর চিপটা কাজ করবে, এনেবল হবে। যদি 1 দেন তাহলে সে কাজ করবে না। রিসেটটা কি, রিসেট হচ্ছে এমন একটা পিন, দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি অ্যাক্টিভ হাই। সো রিসেট পিনটা কি করবে, আপনার যখন আপনি ওকে অ্যাক্টিভ হাই করবেন তখন আপনার যত পিনে যে ধরনের সব ভ্যালু আছে সবগুলোকে সে রিসিভ করে একটা ইনিশিয়াল ভ্যালুতে নিয়ে আসবে। কততে নিয়ে আসবে, 00 তে না, 00 তে না, একটা ইনিশিয়াল ভ্যালু আছে, আমরা একটু পরেই দেখবো, সেই ইনিশিয়াল ভ্যালুতে নিয়ে আসবে। এবার আসেন, ও আরো একটা কথা বলতে ভুলে গেছি, আপনি রিসিট যখন দিবেন তখন যেটা হবে সেটা হচ্ছে আপনার সবগুলো পিনের ভ্যালু একবার তো ক্লিয়ার হয়ে গেল, একটা ইনিশিয়াল ভ্যালুতে চলে গেল। সাথে কি হবে, সাথে এই সবগুলো যত পোর্ট আছে সবগুলো ইনপুট মোডে কাজ করবে। আপনি রিসিভ দেওয়া মানে সবগুলো পোর্ট আসলে ইনপুট মোডে চলে যাবে। ফাইন, এবার আসেন D0 থেকে D7, যেটা সেটা হচ্ছে কন্ট্রোল রেজিস্টারের জন্য ডাটা বিট, বা যেটা আমরা ট্রান্সফার করব। সো আমাদের এটা হচ্ছে ডাটা পিনস ফর দ্য ট্রান্সফার অফ ডাটা। এটাকে আমরা লিখতে পারি ডাটা পিনস ফর দ্য ট্রান্সফার অফ ডাটা। ফাইন, ভিসিসি কি আমরা জানি যে আমরা এখানে ভোল্টেজ দিব, গ্রাউন্ড কি সেটাও আমরা জানি। তাহলে আর কি বাকি রয়ে গেল, আর বাকি রয়ে গেল আমাদের দুইটা পিন A1 এবং A0। A1 এবং A0 কি করে, A1 এবং A0 হচ্ছে আমাদের অ্যাড্রেসিং এর কাজ করে। অর্থাৎ A1 এবং A0 এর কাজটা খুবই ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে A1 এবং A0 এই দুইটা পিন কি করবে, আপনার যে রিড এবং রাইট সিগন্যালটা আছে A1 এবং A0, এই রিড এবং রাইট সিগন্যালের সমন্বয়ে বা এই রিড এবং রাইট সিগন্যালের হেল্প নিয়ে সে আপনাকে বলে দিবে আপনি কি পোর্ট এ ইউজ করবেন, না পোর্ট বি ইউজ করবেন, না পোর্ট সি ইউজ করবেন। অর্থাৎ এটা হচ্ছে আমাদের পোর্ট সিলেক্ট লাইন। A1 হচ্ছে আমাদের পোর্ট সিলেক্ট লাইন 1, যেটাকে আমরা বলতে পারি পোর্ট সিলেক্ট 1, এবং A0 হচ্ছে আমাদের জন্য পোর্ট সিলেক্ট 0। সো এতটুকুই ছিল আমাদের মোটামুটি এই ডায়াগ্রাম থেকে বোঝার জিনিস। আর দুইটা জিনিস বাকি রয়ে গেল, যেটা কি, যেটা হচ্ছে একটা হচ্ছে এইটা ডাটা বাস বাফার, এবং এটা হচ্ছে কি রিড রাইট কন্ট্রোল লজিক। এই দুইটা আমরা আস্তে আস্তে বোঝার চেষ্টা করব। আপাতত আমরা এতটুকু বুঝলাম। এতটুকুতে কি কারো কোনো প্রবলেম আছে? না ম্যাডাম। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। সো এবার যদি আমরা পরেরটাতে আসি, দেখি যে আমাদের কি, আমাদের যেই কথাগুলো আমি একটু আগে মুখে বলেছি সেটাই আছে। তিনটা পোর্ট আছে, এ বি সি, তিনটা পোর্ট। এবং পোর্ট এ বি কিসের জন্য ইউজ হয়, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস দেখেন। পোর্ট এ কেবলমাত্র ইনপুট আউটপুটের জন্য ইউজ হবে, এবং পোর্ট সি কিসের জন্য ইউজ হবে,
ইনপুট আউটপুট প্লাস এই যে আমাদের হ্যান্ডশেকিং সিগন্যালগুলো জেনারেট করতে হবে, স্ট্রোব সিগন্যাল, অ্যাকনলেজমেন্ট সিগন্যাল, তারপর ইন্টারাপ্ট সিগন্যাল, সেটা কাজ করবে কে? পোর্ট সি। তার মানে পোর্ট এ বি শুধুমাত্র হচ্ছে ইনপুট আউটপুটের কাজ করবে এবং পোর্ট সি হচ্ছে ইনপুট আউটপুট এবং হ্যান্ডশেকিং সিগন্যালের কাজ করবে। আর এরপরের কথাটা আমি অলরেডি আপনাদেরকে বলে ফেলছি যে দুইটা গ্রুপে বিভক্ত করা হয়, একটা কন্ট্রোল গ্রুপ এ, একটা কন্ট্রোল গ্রুপ বি। সো এটা আমি আর বুঝাইলাম না, যেহেতু অলরেডি একবার বুঝাইছি। এবার আসেন আমরা নেক্সট স্লাইডে মুভ করি। এই যে এখন আমাদের জন্য যেটা অনেক ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে রিড রাইটের কন্ট্রোল লজিকের ব্লকটা। এই ব্লকে কি কি আছে এবং কি কি কাজ করে আমরা একটু দেখি। এই ব্লকটা কি করবে, আপনার যত ধরনের ডাটা ওয়ার্ডস আছে বা ডাটা বিটস আছে, আমরা ধরেন ডাটা এই যে ডি নট থেকে ডি সেভেন যে পাস করছি, ট্রান্সফার করছি, সেই ডি নট থেকে ডি সেভেন, অথবা আপনি যদি এখানে কোনো কন্ট্রোল ওয়ার্ড দিতে চান বা কোনো স্ট্যাটাস ওয়ার্ড দিতে চান। কন্ট্রোল ওয়ার্ড বলতে কি বোঝায়? কন্ট্রোল ইনফরমেশন যেটা হোল্ড করে। স্ট্যাটাস ওয়ার্ড বলতে কি বোঝায়? স্ট্যাটাস ইনফরমেশন যে হোল্ড করে, যে কোনটা কি অবস্থায় আছে। সো আমি যদি ডাটা বিটস দিতে চাই বা কন্ট্রোল ওয়ার্ডস বা স্ট্যাটাস ওয়ার্ডস দিতে চাই, সে কি করবে, এই যে এই রিড রাইট কন্ট্রোল লজিকের ব্লকটা, এই ব্লকটা কি করবে, সব ধরনের ইন্টারনাল এবং এক্সটার্নাল ট্রান্সফারকে ম্যানেজ করবে। তার মানে নাম শুনেই কিন্তু বুঝতেছি, বা কন্ট্রোল লজিক বা ডায়াগ্রামটা দেখেই কিন্তু বুঝতেছি যে আসলে এটাই হচ্ছে গিয়ে আমার মেইন জিনিস, যে কি করবে, সবকিছুকে কন্ট্রোল করবে। ফাইন। এখন আসেন, সে কি করে, এই রিড রাইট কন্ট্রোল লজিক সিপিইউ এর অ্যাড্রেস থেকে ইনপুটকে একসেপ্ট করে এবং কি করে, সিপিইউ এর অ্যাড্রেস এবং কন্ট্রোল বাস থেকে ইনপুট একসেপ্ট করে। শুধু সিপিইউ অ্যাড্রেস না, সিপিইউ অ্যাড্রেস এবং কন্ট্রোল বাস থেকে ইনপুটকে একসেপ্ট করে। করে কি করবে, আমাদের যে কন্ট্রোল গ্রুপ আছে এটা এবং এইটা, এটাকে কমান্ড দিবে যে তুমি এখন কন্ট্রোল গ্রুপ এ কে হয়তো কমান্ড দিবে বা কন্ট্রোল গ্রুপ বি কে কমান্ড দিবে। আরেকবার বলছি, যেটা কি করছে, এটা হচ্ছে আমাদের সিপিইউ অ্যাড্রেস এবং কন্ট্রোল যে বাস আছে আমাদের সিপিইউ এর, সেই কন্ট্রোল বাস এবং সিপিইউ এর অ্যাড্রেস থেকে ডাটাকে ইনপুট নিবে। নেওয়ার পরে কি করবে, কন্ট্রোল গ্রুপ এ অথবা কন্ট্রোল গ্রুপ বি অথবা দুইটাকেই কি করবে, কমান্ড ইস্যু করবে যে তুমি এখন এই কাজটা করো। তাহলে এখানে কি কি আমাদের সিগন্যাল আছে একটু দেখি। আমরা সিএস সিগন্যাল আমরা জানি যে অ্যাক্টিভ লো, যদি আমরা লো সিগন্যাল দিই তাহলে আমাদের এই ব্লকটা কাজ করবে বা এই পুরো চিপটা কাজ করবে। রিড সিগন্যালটা কি, রিড সিগন্যালটা হচ্ছে অ্যাক্টিভ লো, অর্থাৎ আমরা যদি লো দেই এখানে তাহলে কি করবে, সে রিড অপারেশন পারফর্ম করবে। কার থেকে কে রিড পারফর্ম করবে, দেখেন এটা ইম্পর্টেন্ট আমাদের জন্য। ইট অ্যালাউজ দ্য সিপিইউ টু রিড ফ্রম দ্য 8255। আমরা রিড যখন অ্যাক্টিভেট করব, অ্যাক্টিভ লো করব, তখন কি হবে, সে সিপিইউ কে পারমিশন দিবে যে আমার থেকে রিড করো, আমার কাছে যে ডাটাটা আছে রিড করো। তার মানে সিপিইউ কে 8255 থেকে রিড করতে দিবে। আবারও বলছি, সিপিইউ তখন 8255 থেকে রিড করবে। রাইটের ক্ষেত্রে কি হবে, রাইটের ক্ষেত্রে আমরা যখন লো দিব তখন কি হবে, তখন হচ্ছে আমরা সিপিইউ কে 8255 এ রাইট করতে দিব। যখন আমরা রিড কে অ্যাক্টিভেট করব তখন সিপিইউ এই 8255 থেকে রিড করবে, যখন রাইট কে অ্যাক্টিভেট করব তখন সিপিইউ 8255 এ রাইট করবে। এখন আসেন এ নট এবং এ ওয়ান, এটাও আমাদের জন্য ইম্পর্টেন্ট। আমরা বলেছি যে আমরা কি করব, এ নট কে ধরবো পোর্ট সিলেক্ট 0 পিন এবং এ ওয়ান হচ্ছে আমাদের পোর্ট সিলেক্ট 1 পিন। এই দুইটা জিনিস কি করবে, রিড এবং রাইট সিগন্যালের সাথে মিলে বা সমন্বয়ে কি করবে, তিনটা পোর্টের কোনো একটাকে সিলেক্ট করতে আমাদেরকে হেল্প করবে। শুধু কি তিনটা পোর্ট না, সাথে আরেকটা জিনিস আছে কন্ট্রোল ওয়ার্ড রেজিস্টার, যেটা আমরা একটু পরে দেখব। অর্থাৎ তিনটা পোর্ট এবং কন্ট্রোল ওয়ার্ড রেজিস্টার, এই যে দুইটা জিনিস আছে, টোটাল চারটা জিনিস। সো চারটা জিনিসের কোনটাকে আমি কাজে লাগাবো সেটা ঠিক করে দিবে কি আমাকে, এ ওয়ান এবং এ নট। কার সাথে মিলে, রিড এবং রাইট ইনপুটের সাথে মিলে। এবং তারা কি হয়, নরমালি আমাদের অ্যাড্রেস বাস আছে সিপিইউ এর, যে অ্যাড্রেস বাসটা বা আমাদের সিস্টেমের যে অ্যাড্রেস বাসটা সেটা হচ্ছে 16 বিটের। সেই 16 বিটের লিস্ট সিগনিফিক্যান্ট বিট দুটাতে কানেক্টেড হয়, এ নট এবং এ ওয়ানে। রিসেট পিনটা কি করবে, রিসেট পিনটা হচ্ছে আমরা যখন হাই দিব তখন কি করবে, পুরো কন্ট্রোল রেজিস্টারকে একটা ইনিশিয়াল ভ্যালুতে নিয়ে যাবে, যেটা আমি বলেছিলাম ইনিশিয়াল ভ্যালু কিন্তু 000 না, ইনিশিয়াল ভ্যালুটা কি আমাদের জন্য 9BH, অর্থাৎ পুরো 8255টাকে সে 9BH এ নিয়ে যাবে এবং আমাদের যে তিনটা পোর্ট আছে সেই তিনটা পোর্টটাকে কি করবে, তিনটা পোর্টকে সে ইনপুট পোর্টে নিয়ে যাবে। এতটুকু পর্যন্ত বোঝেন নাই বা কোনো জায়গায় আরেকবার বললে ভালো হয়, এরকম কেউ আছেন? এনিওয়ান? বুঝতে পেরেছেন সবাই? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে। সো এখন আমরা নেক্সট স্লাইডে মুভ করি। পোর্ট সিলেকশনের কথা বলছিলাম, এ ওয়ান এবং এ নট মিলে কি করে, পোর্ট সিলেক্ট করে। আমাদের এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, বারবার বলছি 8255 থেকে আপনি ব্লক ডায়াগ্রাম, সার্কিটের আর্কিটেকচার,
বা ডিভাইসের আর্কিটেকচার আপনি খুব ইজিলি মুখস্থ করে করে ফেলতে পারবেন। বাট আপনারা যদি ভিতরের যে কনসেপ্টটা আছে সেটা না বুঝেন, তাহলে ছোটখাটো যে ম্যাথ টাইপের কিছু কোশ্চেন আসবে আমাদের ডিজাইন করা জিনিসপত্র, সেগুলা পারবেন না। সো খুব ভালো মতো কনসেপ্টটা বুঝতে হবে। ধরেন আমরা পোর্ট সিলেকশনে যাইতে চাচ্ছি, অর্থাৎ পোর্ট এ কে সিলেক্ট করব, না বি কে সিলেক্ট করব, না সি কে সিলেক্ট করব, নাকি কন্ট্রোল রেজিস্টারকে সিলেক্ট করব, সেটা দেখতে চাচ্ছি। তো খেয়াল করে দেখেন, আমাদেরকে চিপ সিলেক্ট 0 দিলে কি হবে, আমাদের এই জিনিসটা 8255 কি হবে, অ্যাক্টিভ হবে। সো আমি চিপ সিলেক্ট 0 দিলে অ্যাক্টিভ হচ্ছে। চিপ সিলেক্ট যখন আমি 1 দিচ্ছি, তখন আমার অ্যাড্রেস যে দুটো ছিল, অ্যাড্রেস পিন A1 এবং A0, সেই দুটোতে কি দিলাম ডাজন্ট ম্যাটার, কারণ তখন তো আমার এই চিপটা এনাবল হয়নি, চিপটা কোনো কাজই করছে না, চিপটা অকেজ অবস্থায় পড়ে আছে। সো A1 A0 এ আমরা কি দিচ্ছি, ডোন্ট কেয়ার দিচ্ছি। A1 A0 এ ডোন্ট কেয়ার দিচ্ছি, এবং এখানে কি লিখছি, 8255 ইজ নট সিলেক্টেড, তার মানে 8255 এখন এনাবলই হয় নাই। তাহলে আসেন এখন A1 A0 এর কম্বিনেশন গুলা দেখি। আমি যদি A1 এবং A0 এ, মানে সিএস এ তো 0 দিয়েই রেখেছি, তার মানে 8255 এখন আমার জন্য অ্যাক্টিভ। A1 এবং A0 এ যদি 00 দেই, তাহলে আমার সিলেক্টেড পোর্ট হচ্ছে আমার জন্য এ পোর্টটা সিলেক্ট হবে। A1 A0 এ যদি আমি 01 দেই, তাহলে আমার কি সিলেক্ট হবে, পোর্ট বি সিলেক্ট হবে। A1 A0 এ যদি 10 দেই, 10 অ্যাড্রেস পায় সে, তাহলে সে কি করবে, পোর্ট সি কে সিলেক্ট করবে। এবং যদি আমরা 11 দেই, তাহলে কি করবে, কন্ট্রোল রেজিস্টারকে সিলেক্ট করবে। সো এটা ছিল আমাদের কি, এটা হচ্ছে আমাদের পোর্ট সিলেকশনের জন্য আমাদের এই ডাটাটা মনে রাখতে হবে, এই ভ্যালুগুলো মনে রাখতে হবে। এখন আসেন, আমরা তো রিড রাইট কন্ট্রোল লজিকটা দেখে ফেলছি, কিন্তু আমরা এই জিনিসটা দেখি নাই। কোন জিনিসটা, সরি এটা না, এই জিনিসটা দেখি না, এই ডাটা বাস বাফার। ডাটা বাস বাফারটা কি, এটা হচ্ছে একটা ট্রাই স্টেট বাফার। ট্রাই স্টেট বাফার কি, সেটা আমরা একটু পরেই দেখবো। ট্রাই স্টেট বাফার, এবং সে কি করছে দেখেন, দুই দিকেই সে কি করছে, বাই ডিরেকশনালি সে ডাটা পাস করছে। দুই দিকেই সে ডাটা পাস করছে, ইনপুটেও যাচ্ছে আউটপুটেও যাচ্ছে। সো আমরা এটাকে যদি দেখি, এখন আগে দেখে আসি ট্রাই স্টেট বাফারটা কি। সো ট্রাই স্টেট বাফার হচ্ছে, নর্মাল বাফার কি কেউ কি বলতে পারবেন, এনিওয়ান? বাফার বলতে কি বোঝায়? সবাই চুপ। বাফার বলতে কি বোঝায়? ভুলে গেছি। ম্যাম টাইম ম্যাম দিলে একটা না স্টেপ, মানে হ্যাঁ বলেন, যারা যারা বলতে চাচ্ছেন বলেন। ম্যাম একটা স্টেপ থেকে অন্য আরেকটা স্টেটে যাওয়ার সময় মানে টেম্পোরারি ডেটা হোল্ড করে রাখার জন্য। মানে একটা ডিলে ক্রিয়েট করে আর কি। ডিলে ক্রিয়েট ঠিক না, আরেকজন যেটা বললেন সেটা মোটামুটি 90% ম্যাচ খাইছে, থ্যাংক ইউ। যারা অ্যান্সার করছেন সবাইকে থ্যাংক ইউ। এখন আমি বলি যে বাফার জিনিসটা কি। বাফার জিনিসটা হচ্ছে কিছুটা রিপিটারের মতো, বা সোজা কথায় আপনি এখান থেকে ধরেন এখানে যাচ্ছেন, আপনি একটা ডাটা পাস করছেন, ইন বিটুইন কোথাও আপনার ডাটাটাকে স্টোর করার প্রয়োজন হলো, তখন আমরা বাফার ইউজ করি। তাহলে বাফারটা অ্যাকচুয়ালি কি করে, বাফারটা অ্যাকচুয়ালি করে হচ্ছে, যদি আমার এটা বাফার হয়, আপনি ইনপুটে যা দিবেন আউটপুটেও আপনি তাই পাবেন। এটাই হচ্ছে বাফার। ধরেন আপনার ইন বিটুইন কোনো জায়গায় ডাটা স্টোর করার প্রয়োজন পড়লো, বা ডাটাটাকে আপনি অনেক দূরে পাঠাচ্ছেন, কিছুক্ষণ পরপর রিপিট করার প্রয়োজন হলো, তখন আমরা বাফার ইউজ করি। সো বাফারটা তাহলে কি, আমি যদি ইনপুটে 0 দেই, আউটপুটেও কি পাবো, 0 পাবো। ইনপুটে যদি 1 দেই, আউটপুটে কি পাবো, 1 পাবো। জিনিসটা এরকম। তাহলে ট্রাই স্টেট বাফারটা কি, ট্রাই স্টেট বাফার বলতে বোঝায় হচ্ছে আমাদের আরেকটা পিন চলে আসবে এই বাফারে। এই পিনটা কি করবে, এই পিনটা হচ্ছে কাইন্ড অফ এনাবলের মতো কাজ করবে। আমরা এনাবল পিনটা দেখে আসছি, ডিকোডারের ক্ষেত্রে দেখে আসছি, একটু আগেও দেখে আসলাম চিপ সিলেক্ট, র্যামের ক্ষেত্রে দেখছি, রমের ক্ষেত্রে দেখছি। সো এটা হচ্ছে কাইন্ড অফ এনাবল পিনের মতো। কিরকম, এটা দিয়ে আপনি আসলে কন্ট্রোল করতে পারবেন যে আপনি ডাটা যেটা ইনপুট দিচ্ছেন সেটা কি আউটপুটে যাবে কি যাবে না। আপনি এমনও করতে পারেন যে আমি ডাটাটাকে যে স্টোর করে রাখবো, আউটপুটে দিব না, তাহলে সে কি করতে পারে, এই যে এনাবল পিনটা দিয়ে সে কাজ করতে পারে। কিন্তু ডিকোডারের ক্ষেত্রে কি হচ্ছিল, এনাবল যদি আমি 0 করে রাখতাম, তাহলে কি হইতো, ডিকোডারের ক্ষেত্রে চিপটা বা ডিকোডারটা কাজই করতো না। বাট এখানে একটুখানি ডিফারেন্স আছে। কিরকম ডিফারেন্স আমরা একটু দেখি। মনে করেন যদি আমি এই ড্রাই স্টেট বাফারে এনাবল পিনে 1 দিয়ে রাখি, তাহলে এটা হচ্ছে নর্মাল পিনের মতোই, সরি নর্মাল বাফারের মতোই কাজ করবে। অর্থাৎ নর্মাল বাফারে কি হতো, যদি 0 দিতাম আউটপুটে 0 আসতো, নর্মাল বাফারে 1 দিলে আউটপুটে কি চলে আসতো, 1 চলে আসতো। কিরকম, তাহলে এটার মতন, যে আমি যদি 1 দিয়ে রাখি এনাবল ইনপুটে,
1 দেই তাহলে কি হবে, যদি আমার ইনপুটে ফলস পাই 0 পাই, আউটপুটেও ফলস আসবে। ইনপুটে ট্রু পাই, অর্থাৎ ইনপুটে যদি আমি 1 পাই, আউটপুটেও কি চলে আসবে, ট্রু চলে আসবে। তাহলে ডিফারেন্সটা কোথায় আসে, ডিফারেন্সটা আসে হচ্ছে যদি আমি 0 দেই তাহলে আমার বাফারটা কাজ করবে ঠিকই, অর্থাৎ আমার এই যে ছোট্ট একটা জিনিস বা ছোট্ট একটা গেট, এটা কাজ করবে। ডিফারেন্সটা কোথায় আসবে, যদি আপনি 0 দেন তখন সে কি করবে, এই সার্কিটের মধ্য দিয়ে সে কি করবে, খুব একটা হাই ইম্পিডেন্স পাস করবে। হাই ইম্পিডেন্স মানে হচ্ছে কি আপনার ভোল্টেজকে খুব লো করে দিবে, আউটপুটের ভোল্টেজটাকে লো করে দিবে। তখন কি করবে, আউটপুটটা কাইন্ড অফ ডিসকানেকশনের মতো কাজ করবে। কানেক্টেড থাকবে ঠিকই, কিন্তু প্রয়োজনীয় ভোল্টেজ সে পাবে না বলে সে কোনো আউটপুট দেখাতে পারবে না। সো যখন আমরা এনেবল ইনপুটকে 0 করে রাখছি, তখন আমি ইনপুটে যাই দিই না কেন, ইদার ফলস অর ট্রু দেই, আমরা আউটপুটে কি পাবো, হাই ইম্পিডেন্স পাবো। হাই ইম্পিডেন্সকে অন্য কথায় হাই জেডও বলা হয়। সো আমরা এটাতে কি করতে পারি, যে আমার প্রয়োজন মতো আমি জাস্ট বাফারে ডাটা স্টোর করে রাখলাম, মানে ডাটা আউটপুট দিলাম না, সেটাও করে নিতে পারি। এটাই হচ্ছে আমাদের ট্রাই স্টেট বাফার। সো এই ট্রাই স্টেট বাফারটা কোথায় ইউজ হয়, এই ট্রাই স্টেট বাফারটা ইউজ হয় হচ্ছে আমাদের 8255 এর এই যে ডাটা বাস বাফারটা ছিল, সেই ডাটা বাস বাফার ইউজ হচ্ছে, এই যে ডাটা বাস বাফার ইউজ হচ্ছে। তাহলে ডাটাবাস বাফারটা কিভাবে কাজ করছে, ডাটাবাস বাফারটা কাজ করছে হচ্ছে এই যে 3 স্টেট বাইডিরেকশনাল যে ডাটাবাস বাফার, এটা আসলে 8 বিটকে স্টোর করে রাখতে পারে বা 8 বিটকে সে ট্রান্সফার করতে পারে। তাহলে এই আমাদের ডাটাবাস বাফারটা হচ্ছে 8 বিটের একটা বাফার, এবং সে কি করে 8255 কে আমাদের সিস্টেমের যে ডাটাবাস আছে বা সিপিইউ এর যে ডাটাবাস আছে সেটার সাথে ইন্টারফেস করতে হেল্প করে। এবং সিপিইউ এর ইনস্ট্রাকশন অনুযায়ী সে কি করে, বাফারটা কি করে, ডাটা ট্রান্সমিট করে অথবা ডাটা রিসিভ করে। সিপিইউ যদি তাকে ইনস্ট্রাকশন দেয় ট্রান্সমিট করার জন্য, বাফার থেকে ডাটা বের হয়ে যায়। সিপিইউ যদি তাকে ইনস্ট্রাকশন দেয় ডাটা রিসিভ করার জন্য, বাফারে ডাটা ইনপুট হয়। আচ্ছা, শুধু কি ডাটা ইনপুট আউটপুট হয় বা শুধু ডাটা ট্রান্সমিট রিসিভ হয়, কন্ট্রোল ওয়ার্ড বা স্ট্যাটাস ইনফরমেশনও কি হয়, এই ডাটাবাস বাফার দিয়ে আমরা ট্রান্সফার করতে পারি। এগুলো তো ছিল কনসেপচুয়াল কথাবার্তা, মানে থিওরিটিক্যাল কথাবার্তা। এখান থেকে আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে আমাদের জন্য ইম্পর্টেন্ট কিভাবে আমরা একটু দেখি। আমাদের যে 8255 যে জিনিসটা আছে, মাইক্রো ইন্টারফেসিং ডিভাইসটা, পেরিফেরাল ইন্টারফেসটা, সেটা কি করছে, সেটা হচ্ছে দুইটা মোডে কাজ করে, দুইটা অপারেশনাল মোডে কাজ করে। একটা হচ্ছে বিএসআর মোড, এটা হচ্ছে একটা সংক্ষিপ্ত রূপ, অ্যাব্রিভিয়েশন। সো এটার ইলাবোরেশনটা হচ্ছে আপনার বিট সেট রিসেট মোড। বি দিয়ে বোঝায় বিট, এস দিয়ে সেট, আর দিয়ে রিসেট। এবং আরেকটা মোড আছে যেটা হচ্ছে আমাদের নাম হচ্ছে আইও মোড বা ইনপুট আউটপুট মোড। সো এই দুইটা মোডে মেইনলি কাজ করে। কিভাবে কাজ করে একটু পরে আমরা দেখছি। সো ইনপুট আউটপুট মোডকে আবার আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে মোড 0, যেটাকে আমরা বলতে পারি, আমরা লাস্ট ক্লাসে যে দেখেছি সিম্পল ইনপুট আউটপুট, সেই মোডটা। সিম্পল ইনপুট আউটপুট যেটা ছিল প্যারালাল ডাটা ট্রান্সফারে, সেই কাজটা করবে মোড 0-তে থাকলে। মোড 1-এ থাকলে সে কি করবে, সিঙ্গেল হ্যান্ডশেকিং করবে। মোড 2-তে থাকলে কি করবে, বাই ডিরেকশনাল হ্যান্ডশেকিং করবে। তাহলে আমরা 2 ভাগে ভাগ করছি, একটা বিএসআর, একটা আইও। আইওতে আবার আমরা 3 ভাগে ভাগ করছি, মোড 0, মোড 1, মোড 2। আচ্ছা, বিএসআর মোড এবং আইও মোড হচ্ছে একটা আরেকটা থেকে ইন্ডিপেন্ডেন্ট। ধরেন আপনি আইও মোডে কোনো একটা কাজ করে ফেলেছেন, সেটার কোনো ইনপুট বা আউটপুট স্টোর হয়ে আছে। এখন যদি আপনি বিএসআর মোডে কাজ করা শুরু করেন, আগের জিনিসপত্রগুলোকে সে এফেক্ট করবে না, সে নিজের মতো করে কাজ করবে। অর্থাৎ আপনার বিএসআর মোডে যখন আপনি কাজ করছেন, তখন অন্যান্য পোর্টে যদি আইও মোডে কাজ হয়, সেটাকে সে এফেক্ট করবে না, সেটাকে সে নিজের মতো করে কাজ করতে দিবে। আবার ঠিক একই কথা আইও মোডের ক্ষেত্রে প্রযোজ্য। যখন আইও মোডে কাজ করবে তখন সে বিএসআর মোডে কোনো কিছুকে এফেক্ট করবে না। আচ্ছা, আইও পিনস এর যে ফাংশন গুলো, অর্থাৎ ইনপুট আউটপুট পিন গুলো কি ইনপুট নিবে না আউটপুট নিবে, এবং আইও পোর্টের যে মোড গুলো, কোন মোডে ইনপুট নিবে, মোড 0-তে ইনপুট নিবে না মোড 1-এ ইনপুট নিবে না মোড 2-তে ইনপুট নিবে। আমি আবারও বলছি, ইনপুট আউটপুটের যে পোর্ট গুলো, সেগুলো কি ইনপুট নিবে না আউটপুট নিবে, এবং আউটপুট দিবে, সরি। এবং এই পিনগুলো আসলে কোন মোডে কাজ করবে, মোড 0-তে না মোড 1-এ না মোড 2-তে, সেটাকে আমরা প্রোগ্রাম করতে পারি হচ্ছে এই যে আমাদের কন্ট্রোল রেজিস্টার আছে 8255 এর জন্য, D0 থেকে D7, যেখানে আমরা ডাটাটাকে রাখি ট্রান্সফার করার জন্য বা রিসিভ করার জন্য বা ট্রান্সমিট করার জন্য, বা কোনো কন্ট্রোল অপারেশন ওকে বোঝাতে চাই, তখন আমরা কি করি, আমাদের এই কন্ট্রোল রেজিস্টারটাতে ভ্যালু দেই, সেটাকে আমরা বলছি কি কন্ট্রোল ওয়ার্ড। তাহলে আমরা প্রোগ্রাম করতে পারি কিভাবে, প্রপার কন্ট্রোল ওয়ার্ড কন্ট্রোল রেজিস্টারে দেওয়ার মাধ্যমে আমরা এটাকে প্রোগ্রাম করে নিতে পারি। আপনাদের জন্য এটাই আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট, যে আমরা কন্ট্রোল রেজিস্টারে কিভাবে প্রপার কন্ট্রোল ওয়ার্ড লিখবো।
এখন আসেন আমরা একটু দেখি, প্রথমে দেখবো হচ্ছে বিএসআর মোড বা বিট সেট প্রেসেন্ট মোড। এটার জন্য এটা খুবই সহজ, এটার জন্য যেটা করতে হয়, আচ্ছা বিএসআর মোড দিয়ে কি করি সেটা আগে বলি। বিএসআর মোড দিয়ে আমরা করি হচ্ছে আমাদের পোর্ট সি যে ভ্যালুগুলো আছে, পোর্ট সি এর যে 8টা পিন আছে, সেই পোর্ট সি এর বিটগুলোকে সিলেক্ট করার জন্য বা সেট বা রিসেট করার জন্য আমরা এই বিএসআর মোডটা ইউজ করি। আবারও বলছি, বিএসআর মোডটা ইউজ হয় হচ্ছে পোর্ট সি এর বিটগুলোকে সেট বা রিসেট করার জন্য। আপনি পোর্ট সি এর বিটে কি ভ্যালু দিতে চাচ্ছেন সেটার জন্য আমরা বিএসআর মোড ইউজ করি। তাহলে আমাদের কন্ট্রোল ওয়ার্ড রেজিস্টার যেটা ছিল, সেখানে আমরা কি করছিলাম, ডি নট থেকে ডি7 পর্যন্ত ভ্যালু আছে। সো এটা হচ্ছে আমাদের ডি নট। আমরা যদি এই 8টা বিটকে লিখি ডি নট থেকে ডি7, আমাদের এই ডি7 এ 0 থাকা মানে হচ্ছে, ডি7 এ 0 মানে একটু লিখি এখানে, ডি7 ইজ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে এটা কাজ করে হচ্ছে বিএসআর মোডে। আমাদের 8255টা কাজ করে বিএসআর মোডে। কিন্তু ডি7 যদি আমাদের 1 হয় তখন সেটা কাজ করে হচ্ছে ইনপুট আউটপুট মোডে বা আইও মোডে। আবারও বলছি, ডি7 0 থাকলে বিএসআর মোডে কাজ করবে, ডি7 1 থাকলে ইনপুট আউটপুট মোডে কাজ করবে। সো আমরা যেহেতু বিএসআর মোডে কাজ করছি, সো আমরা কি করব, ডি7 কে 0 রাখবো, ডি7 কে 0 রাখলাম। এবার এই তিনটা বিটের জন্য দেখি, ডি6 ডি5 এবং ডি4, এই তিনটা বিটকে কি, এই তিনটা বিট আসলে আমাদের ইউজ হয় না বিএসআর মোডে। চাইলে আপনি 0 দিতে পারেন, 1ও দিতে পারেন, বাট ইন আ সেন্স যদি আমি আপনাদেরকে কখনো করতে দেই তখন ডোন্ট কেয়ার না রেখে এখানে 0 লিখে দিবেন। আমি যদি আপনাদেরকে বলি যে বিএসআর মোডে এটা পারফর্ম করে দেখাও, তখন এখানে জাস্ট 0 বসাবেন, ডোন্ট কেয়ার বসানোর কোনো দরকার নাই। সো আমরা ধরে নিচ্ছি যে আমরা এখানে 0 বা ডোন্ট কেয়ার বসাই, এবং এইখানে পোর্ট সি এর জন্য আমরা ভ্যালুগুলোকে সেট করব। কিরকম, ধরেন আমরা জানি পোর্ট সি হচ্ছে 8 বিটের, তো এই 8 বিটকে রিপ্রেজেন্ট করতে আমাদের কি লাগে, 3 বিট লাগে। সো যেহেতু 8 বিটকে সিলেক্ট করতে 8টা বিট লেখার জন্য আমাদের 3 বিটই যথেষ্ট, 8 বিটের কম্বিনেশন বোঝানোর জন্য আর কি। ধরেন আজান দিচ্ছে, আমি একটু 2 মিনিট গ্যাপ ব্রেক দিই, আজানটা শেষ হোক এরপর শুরু করি।
আচ্ছা, আমরা এখন শুরু করি আবার। সো আমরা দেখছিলাম হচ্ছে বিএসআর মোডের জন্য আমরা D7 এ 0 দিয়েছি, D6, D5, D4 এ হচ্ছে গিয়ে আমরা 0 বা ডোন্ট কেয়ার ইউজ করছি। এবং আপনারা কি আছেন সবাই? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। Yes, ma'am. সো এখন আমরা কি করব, এই যে আমাদের D3, D2, D1 এই তিনটা বিটের জন্য আমরা কি করব, আমাদের 8টা যে বিট আছে সে 8 বিটের কম্বিনেশনকে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের 3 বিটই যথেষ্ট। কিভাবে আমরা একটু দেখি। ধরেন আমি পোর্ট সি এর 0 নাম্বার বিটটাকে সিলেক্ট করতে চাই, তাহলে আমরা এখানে কি দিব, 0 0 0। সো 0 0 0 মানে কি, শুধু 0। সো পোর্ট সি এর 0 নাম্বার বিটটা সিলেক্ট হলো। হওয়ার পরে ধরেন আমি সেট করতে চাই, পোর্ট সি এর 0 নাম্বার বিটকে সেট করতে চাই, তখন আমি কি করব, এখানে দিব হচ্ছে 1। এবার ধরেন আরেকটা এক্সাম্পল দেখি। ধরেন আমি কি করতে চাচ্ছি, পোর্ট সি এর 6 নাম্বার ভ্যালুটাকে, 6 নাম্বার বিটটাকে, অর্থাৎ 1 1 0। সো এটা দিয়ে বোঝাচ্ছে কি 6 নাম্বার বিট, পোর্ট সি এর 6 নাম্বার বিটটাকে সিলেক্ট করলাম। 6 নাম্বার বিটটাকে কি করতে চাচ্ছি আমি, রিসেট করতে চাচ্ছি। হয়তো 1 ছিল, সেটাকে আমি 0 করে দিতে চাচ্ছি। সো আমি ডি নটে কি দিব, 0 দিব। সো ডি নটে আসলে আমি 1 দেওয়া মানে হচ্ছে সেট করা, এবং 0 দেওয়া মানে হচ্ছে রিসেট করা। বা আবার যদি মনে করেন আমি ডি বলছি, পোর্ট যে সি ছিল সেটার লাস্ট বিটটা অর্থাৎ এমএস বিটা, বা যদি আমি 0 থেকে গোনা শুরু করি তাহলে 7 নাম্বার বিট, বা যদি আমি এখানে 1 থেকে গোনা শুরু করি তাহলে 8 নাম্বার বিটটাকে কি করতে চাচ্ছি, সেট করতে চাচ্ছি। তাহলে আমি এখানে কি দিব, 1 1 1, 7 নাম্বার বিট, একদম লাস্ট বিটটাকে সেট করতে চাচ্ছি। সো আমি কি দিব, 1 দিব। সো এইভাবে আমরা আসলে কি করতে পারি, বিএসআর মোডে আমরা কোনো একটা কন্ট্রোল ইনস্ট্রাকশন দিতে পারি যে পোর্ট সি এর এত নাম্বার বিটকে আপনি সেট করেন, বা পোর্ট সি এর এত নাম্বার বিটকে আপনি রিসেট করেন। এটা বুঝেন নাই বা কনফিউজড আছেন এমন কেউ কি আছেন? সবাই বুঝছেন? জি ম্যাম, বুঝছি। ওকে, ফাইন। সো এবার আমরা দেখবো হচ্ছে ইনপুট আউটপুট মোডের জন্য কিভাবে কাজ করে। সো আপনাকে যদি বলা হয় যে আপনি কি করেন, পোর্ট সি এর 5 নাম্বার বিটটাকে কি করবেন, সেট করবেন, তাহলে কি করব, আমরা D7 এ 0 দিব বিএসআর মোডের জন্য। D6 D5 D4 ইউজ হচ্ছে না, সো আমরা 0 দিব। D3 D2 D1 এ কি করব, 5 এর বাইনারি ভ্যালু বসালাম, এবং D নটে কি করে দিলাম, সেট করার জন্য 1 করে দিলাম। ফাইন। এখন আমাদের বিএসআর মোড শেখা শেষ, যেটা খুবই সহজ ছিল। আমাদের সেকেন্ড মোডটা কি ছিল, সেকেন্ড মোডটা ছিল হচ্ছে আইও মোড। সো আইও মোডে কাজ করার জন্য আমাদেরকে কি করতে হবে, D7 এ 1 দিতে হবে। D7 এ 1 দিব। ফাইন। এই জিনিসটা না দেখে আমরা আরেকটা জিনিস দেখি, একটা টেবিল আকারে দেখি জিনিসটা। সো এই ডায়াগ্রামটা আমরা একটু দেখি। এখানে খেয়াল করে দেখেন, আমাদের কন্ট্রোল ওয়ার্ডে কোন ভ্যালু থাকলে কে কাজ করবে সেটাকে আমরা একটা টেবিলের মতো করে রিপ্রেজেন্ট করতে পারছি। এবং এখানে দেখেন D7 এ কি দেওয়া আছে, 1 দেওয়া আছে। D7 এ কিন্তু 0 দেওয়া যায়, কিন্তু 0 দিলে বিএসআর মোড কাজ করে। আমরা জাস্ট ইনপুট আউটপুট মোডটা দেখতে চাচ্ছি। সো এই কারণে আমরা কি করেছি, 1 করে দিয়েছি। 1 দিয়ে বোঝাচ্ছি হচ্ছে আমার ইনপুট আউটপুট মোডটা অ্যাক্টিভ হয়েছে। ফাইন। এখন দেখেন বাকি বিটগুলা তাহলে কি করছে, D6 এবং D5 বিটগুলা। আচ্ছা, আরেকটা কথা, আপনারা কি মাইক্রোপ্রসেসরে এই জিনিসগুলো দেখেছেন? এই যে বিএসআর মোড, তারপর হচ্ছে ইনপুট আউটপুট মোড, এগুলা কি দেখছেন? আচ্ছা, ঠিক আছে। সো আমরা এখন কি করছি, D6 এবং D5 এই দুইটা বিটকে নিয়ে মোড সিলেক্ট করছি। কিরকম, আরেকটা জিনিস খেয়াল করে দেখেন, আমাদের D3 থেকে D7 পর্যন্ত গ্রুপ এ কে নিয়ে কাজ করবে। দেখি D6 D7 এ যদি আমি কি করি, 0 0 দেই, অর্থাৎ D6 এও 0 দিয়েছি, D5 এও 0 দিয়েছি, সে কি করবে, মোড 0 তে কাজ করবে। আমি যদি মোড 1 এ কাজ করাতে চাই তাহলে কি D6 এ 0 দিতে হবে এবং D5 এ 1 দিতে হবে। এবং আমি যদি D6 এ 1 দেই এবং D5 এ 0 দেই, অথবা D6 এ 1 দেই এবং D5 এ 1 দেই, অর্থাৎ 1 ডোন্ট কেয়ার দেই, তাহলে সে কিসে কাজ করবে, মোড 2 তে কাজ করবে। কন্ট্রোল গ্রুপ এ তে আমরা যখন এই দুইটা বিটে এই জিনিসগুলো দিচ্ছি, তখন কন্ট্রোল গ্রুপ এ আসলে কাজ করবে, গ্রুপ বি কিন্তু এই দুইটা বিটের জন্য কাজ করবে না। কন্ট্রোল গ্রুপ এ কাজ করবে D6 এবং D5 এবং D4 এবং D3 এর জন্য। এখন আসেন D4 কে যদি কি করতে চাই, D4 কে যদি আমরা 1 দেই, তাহলে আমার যে পোর্ট এ আছে সেটা ইনপুট মোডে কাজ করবে, পোর্ট
এ যেটা আছে সেটা 0 দিলে আউটপুট মোডে কাজ করবে। আবারও বলছি, পোর্ট এ কে বোঝানোর জন্য আমরা D4 ইউজ করছি এখানে। D4 কে যদি আমি 1 দেই তাহলে সে কি করবে? ইনপুট মোডে কাজ করবে। D4 এ 0 পেলে সে কি করবে? আউটপুট মোডে কাজ করবে। এখন গ্রুপ এ তে কে ছিল আমাদের যদি একটু মনে থাকে, খেয়াল করি, গ্রুপ এ তে ছিল হচ্ছে আমার পোর্ট এ প্লাস পোর্ট সি আপার। পোর্ট সি এর আপার 4টা বিট ছিল। সো পোর্ট সি এর আপার বিটগুলোতে তাহলে কি হবে? আমি যদি D3 তে 1 দেই তাহলে সে কি করবে? পোর্ট সি এর আপার পোর্টটাকে মানে আপার অংশটাকে ইনপুট হিসেবে কাজ করাবে, এবং যদি আমি D3 তে 0 দেই তাহলে সে কি করবে? পোর্ট সি এর আপার অংশটাকে আউটপুট মোডে কাজ করাবে। তাহলে এই কয়টা বিট আমার কিসের জন্য হলো? গ্রুপ এ এর জন্য কাজ করলো। এবার আসেন যদি গ্রুপ বি এর জন্য দেখি, গ্রুপ বি এর জন্য মাত্র 3টা লাইন কাজ করবে বা 3টা বিট কাজ করবে। D2 তে যদি আমি 0 দেই তাহলে কি হবে? মোড 0 সিলেক্ট হবে। D2 তে যদি 1 দেই তাহলে কি হবে? মোড 1 সিলেক্টেড হবে। ফাইন। আবার একটা জিনিস খেয়াল করে দেখেন, গ্রুপ বি এর জন্য কিন্তু আমার কোনো মোড 2 নাই। গ্রুপ বি এর জন্য কোনো মোড 2 নাই। গ্রুপ এ এর জন্য মোড 2 আছে, গ্রুপ বি এর জন্য কোনো মোড 2 নাই। এবার আসেন আমরা যদি D1 এ 1 দেই তাহলে পোর্ট বি ইনপুট মোডে কাজ করবে। D1 এ যদি 0 দেই পোর্ট বি আউটপুট মোডে কাজ করবে। D0 এ যদি 0 দেই পোর্ট সি এর লোয়ার পার্টটা, কারণ গ্রুপ বি তে কে কে ছিল? গ্রুপ বি তে ছিল হচ্ছে পোর্ট সি এর লোয়ার পার্ট প্লাস কে ছিল? প্লাস ছিল হচ্ছে আমাদের পোর্ট বি। সো আমাদের পোর্ট সি এর লোয়ার পার্টটা তখন কি হিসেবে কাজ করবে? ডি নটে যদি 0 দিই তাহলে আউটপুট মোডে কাজ করবে, 1 দিলে ইনপুট মোডে কাজ করবে। সোজা কথা 0 দিলে আউটপুট, 1 দিলে ইনপুট। এখন আসেন আপনাদেরকে যদি বলা হয় যে এটা আসলে, এটা তো বুঝলাম, কিন্তু এটা আসলে কিভাবে কাজ করে বা কিভাবে কি হয়, একটা এক্সাম্পল যদি আমরা দেখি। ধরেন আপনাদেরকে একটা এক্সাম্পল দেওয়া হলো যে দেখেন কি বলা হচ্ছে যে আমাদের পোর্ট বি এবং আপার পোর্ট সি, ঠিক আছে? খেয়াল করে দেখেন আমাদের পোর্ট এ তে কে কে আছে? গ্রুপ এ তে একটু, হ্যাঁ, গ্রুপ এ তে কে কে আছে? গ্রুপ এ তে ছিল হচ্ছে আমাদের পোর্ট এ প্লাস পোর্ট সি আপার। গ্রুপ বি তে কে ছিল? গ্রুপ বি তে ছিল হচ্ছে পোর্ট বি প্লাস পোর্ট সি লোয়ার। ফাইন। এখন আমাকে কোশ্চেনে বলা হয়েছে যদি পোর্ট বি এবং আপার পোর্ট সি, পোর্ট বি কিন্তু গ্রুপ বি তে, কিন্তু পোর্ট সি কিন্তু পোর্ট সি এর যে আপার পার্টটা সেটা কিন্তু গ্রুপ এ তে। সো গ্রুপ ডিফারেন্ট হতে পারে, ডাজন্ট ম্যাটার। বলছে যে এই দুটাকে যদি আমি কি করতে চাই? ইনপুট পোর্ট হিসেবে ইনিশিয়ালাইজ করতে চাই, এবং লোয়ার পোর্ট সিটাকে কি করতে চাই? এবং পোর্ট এটাকে আউটপুট পোর্টে সিলেক্ট করতে চাই। সবগুলো কি মোডে আছে? 0 মোডে আছে। তাহলে কন্ট্রোল ওয়ার্ডটা কি হওয়া উচিত? আসেন আমরা এভাবে না দেখে জাস্ট ডিরেক্ট বসাইতে থাকি। ধরেন আমাদের 8টা বিট, 1 2 3 4 5 6 7 8, এটা হচ্ছে আমাদের D7। আমরা জানি যেহেতু আমরা এটা ইনপুট আউটপুট মোডে কাজ করছি, মোডের ব্যাপারগুলো কখন আসে? যখন ইনপুট আউটপুট মোডে কাজ করে, এই যে মোড 0, মোড 1, মোড 2, তখন তাহলে আমরা ইনপুট আউটপুট মোডে কি বসাবো? D7 এ 1 বসাবো। সো D7 এ 1 বসালাম। D6, D5, D4, D3, D2, D1, D0। সো আমাদের এই টোটাল 8টা বিট। এখন আমাদেরকে বলছে কি পোর্ট বি এবং আপার পোর্ট সি এই দুটাতে কি করতে হবে? ইনপুট পোর্টকে সিলেক্ট করতে হবে। তাহলে আমরা যদি এখন খেয়াল করে দেখি কি করতে হবে? পোর্ট বি কে ইনপুট মোড বানাইতে হবে। তাহলে পোর্ট বি কোথায় আছে? পোর্ট বি দেখে আসি, পোর্ট বি কোথায় আছে? আমাদের D1 এ আছে। সো D1 এ আমরা কি করে দিব? D1 এ হচ্ছে আমরা ইনপুট মোডে নিব। সো D1 এ আমরা কি করে দিব? 1 বসাই দিব। সো D1 এ 1 বসাইলাম। ফাইন। এবার বলছিল পোর্ট সি আপার যেটা, সেটাকেও কি করতে হবে? পোর্ট সি আপারটাকেও আমাদের ইনপুট মোডে নিতে হবে। সো পোর্ট সি আপার কোন বিটে আছে? D3 তে আছে। সো D3 তেও আমরা কি বসাই দিব? D3 হচ্ছে আমার এইটা, একটু বাঁকাতারা হয়ে গেছে লেখা। D3 তে আমি কি বসাই দিব? 1 বসাই দিব। বসাইলাম। এবং আর কি কি করতে বলছে একটু দেখি। বলছে হচ্ছে যে আমাকে লোয়ার পোর্ট সি এবং পোর্ট এ কে আউটপুট মোডে নিতে হবে। সো লোয়ার পোর্ট সি এবং পোর্ট এ এই দুটাকে আউটপুট মোডে নেই। লোয়ার পোর্ট সি হচ্ছে আমাদের ডি নটে। সো আমাদের ডি নটে কি বসে যাবে? আউটপুট মোডের জন্য 0 বসবে, এবং পোর্ট এ কেও বলছে আউটপুট মোডে নিতে। পোর্ট এ হচ্ছে D4 এ। সো D4 এও আমরা কি বসাই দিব? আমার D4 হচ্ছে এইটা।
সো D4 এও আমরা 0 বসাই দিব, বসাইলাম। এবং কি বলছে, সবগুলার মোডই 0 থাকবে, অল ইন মোড 0। কোশ্চেনে বলা আছে অল ইন মোড 0 তে কাজ করবে। সো এটা কি আমাদের গ্রুপ এর জন্য মোড 0 জন্য আমরা কি করব, এখানে বেসিক্যালি মোড 1 2 3 হবে না, এটা হবে হচ্ছে মোড 0 1 2। হ্যাঁ, একটু ভুল আছে স্লাইডে, মোড 0 1 2 হবে। সো মোড 0 জন্য আমরা কি করব, এখানে দুইটাতেই 0 বসাই দিব। এবং D2 তে কি আছে আমরা দেখি, গ্রুপ বি এর মোড, গ্রুপ বি এর মোডের জন্য আমরা কি করব, 0 বসাই দিব। তাহলে আমরা যদি এই পুরাটাকে নিয়ে, এই 8 বিটকে নিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি, সো আমাদের কন্ট্রোল ওয়ার্ডটা আসবে হচ্ছে, সুতরাং কন্ট্রোল ওয়ার্ড ইকুয়াল টু 1 0 0 0 1 0 1 0। এটা হচ্ছে বাইনারিতে, যেটাকে আমরা লিখতে পারি, আমরা হেক্সায় লিখবো সবসময়, আমাদের কন্ট্রোল ওয়ার্ড গুলো আমরা সবসময় হেক্সায় লিখবো। সো এটাকে আমরা লিখতে পারি হচ্ছে 8 AH। এটাকে যদি আমরা হেক্সায় লিখি আমাদের চলে আসবে হচ্ছে 8 AH। সো এইটাতে বোঝেন নাই এমন কেউ আছেন, কোথাও কনফিউশন আছে? সবাই বুঝছেন, কেউ কোনো কথা বলেন না। জি ম্যাম, বুঝছি। আচ্ছা, যদি বুঝে না থাকেন ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে এটা নিয়ে আলোচনা করব। এবং আমি একটা কথা বলে রাখি যে আপনাদের হচ্ছে এই জিনিসগুলোই আসলে খুব ইম্পর্টেন্ট, কনসেপচুয়াল কোশ্চেনগুলো। থিওরিটিক্যাল জিনিসপত্র তো আসলে দেখেও লিখে ফেলতে পারবেন, কিন্তু কনসেপচুয়াল জিনিসগুলো খুব ভালো মতন বুঝতে হবে। সো আজকের ক্লাস এতটুকু, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমি এই টপিকটা থেকেই আবার শুরু করব।